এটা আমি জাহাঙ্গীর হুজুর 20 বছর আগে বলেছিলাম, কোন বাতেলারা যদি এই দেশে একবার ক্ষমতা পায় এদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। সেই কাজ বরাবর হয়ে যাচ্ছে, কোনো বিবৃতি নাই আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য। শুধু তাই নয়, জুলুসের গাড়ির উপর আক্রমণ, জুলুসের গাড়ির উপর তারা আগুন জ্বালাই দিয়েছে, ঠিক না? এখনো সিয়ারে আসে নাই, এর আগে মাজার ভাঙা শুরু হয়ে গেছে। এটা আমি জাহাঙ্গীর হুজুর 20 বছর আগে বলেছিলাম, কোন বাতেলারা যদি এই দেশে একবার ক্ষমতা পায় এদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। সেই কাজ বরাবর হয়ে যাচ্ছে, কোনো বিবৃতি নাই আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য। শুধু তাই নয়, জুলুসের গাড়ির উপর আক্রমণ, জুলুসের গাড়ির উপর তারা আগুন জ্বালাই দিয়েছে, ঠিক না? কিছুদিন আগে তো দেখলেন ওরা কত বড় জালেম, আব্দুল ওয়াহাব নজদীর বংশধর, যেভাবে এজিদে মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করে দিয়েছিল, আযান ইকামত 3 দিন বন্ধ করেছিল, ঠিক একই নিয়মে বাইতুল মুকাররমের মধ্যে শুধু জুতা নিক্ষেপ নয়, জুতার বাক্স পর্যন্ত তারা একজনকে একজন মারতে লাগলো, ঠিক না? মারাত্মক বিষয়। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জুতা মারামারি, অথচ ওস্তাদুল উলামা আমার পাশে বসা, মসজিদের মধ্যে কেউ যদি আল মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি একটা দুনিয়াবি কথা বলে, কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়। আর সেই মসজিদে সুন্নি ন একটা সালাফি একটা কওমি, বলেন এটা আমাদের সুন্নি নাই, সালাফি মানে আহলে হাদিসের কওমি, এগুলো সিয়ারের জন্য একজনকে একজন জোতা নিক্ষেপ করতেছে, জোতা মিম্বরে পড়তেছে, কোরআন শরীফের উপর পড়তেছে, কলমার উপর পড়তেছে, কত বড় জালিম এগুলো। দেখেন এগুলো ক্ষমতার জন্য, সিয়ারের জন্য কত পাগল। সুন্নি জামাত এ পর্যন্ত নিজের গর্দান দিয়ে এসেছেন, তবু ইসলামকে জয় করে ছেড়েছেন, ঠিক না? এজিদের কাছে যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করে নাই, সুন্নিরাও এ বাতিলদের সাথে কোনোদিন আপোষ করবে না। এদের সাথে আমাদের মাসালাগত কোনো দ্বন্দ্ব নাই, এদের সাথে ডাইরেক্ট আমাদের আকীদাগত দ্বন্দ্ব, ঠিক না? জুলুস বন্ধ করে দেওয়ার জন্য, বাংলার জমিনের মাজার ভাঙার জন্য, মাজারওয়ালার টাকা দিয়ে তোদের বাতিলের মাদ্রাসাগুলো চলে। স্বামীরে সবাই তো ছেলে নিয়ে মেয়ে নিয়ে চলে আসতেছে, টাকার বান্ডিল নিয়ে। আমাদের তো ওইখানে বলে আর আরবের মধ্যে আর ছেলে টেলে নাই, কি করা যায়? তখন স্বামী বলতেছে, আসছি যখন আল্লাহর কাবাটা হলো একটু দেখে যাই। একটু জোরে বলেন না, আল্লাহর ঘরটা হলো একটু দেখে যাই। এভাবে রওনা দিলেন, আসলেন। কিন্তু এই টাইমের মধ্যে কাবায় মুআজ্জামার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, জোরে বলেন আব্দুল মুত্তালিব, আমার রসুলের দাদা মা আমেনার ঘরে ঢুকলেন, রসুল পাকের মা, আমার দয়াল নবীর মার ঘরে ঢুকলেন। ও আব্দুল মুত্তালিবে বলতেছেন মা আমেনাকে বলতেছেন, আমার নাতিকে কেউ নিয়ে যায় নাই আব্বাজান। তারা যে অনুপাতে কন্টাকে ছেলে চাইতেছে, সেই অনুপাতে কোনো টাকা পয়সা আমাদের কাছে নাই, সেই জন্য আমি কাউকে দিও নাই। আব্দুল মুত্তালিব মনটা একটু ছোট করলেন, টাকা পয়সা উনার কাছে ওই টাইমে নাই। সবদ্দর মা সবদ্দর, আমি আল্লাহর কাবা শরীফের মধ্যে একটু গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করি, আমার নাতিটা কার কোলের মধ্যে কার বংশের মধ্যে হজম হবে একটু দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা, এই টাইমের মধ্যে আমার রসুল তো শিশু ছোট। কাবা শরীফে গেলেন, দোয়া করলেন। আব্দুল মুত্তালিবের পিছনে একটা লকাব ছিল মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো। জোরে বলেন না। হাত তুললেন, আল্লাহ আমার নাতিকে এমন একটাই জায়গায় পৌঁছাইও যে জায়গাটা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে, শিথিল থাকবে, ভালো থাকবে, এভাবে বলে দোয়া করলেন।
দোয়া করার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি রসুল পাকের দাদা আব্দুল মুত্তালিব বলে আমি কাবার এক পাশে বসলাম। বসতে বসতে হঠাৎ করে জিমানি কথা না না জিমানি আসতে লাগলো। চোখ বন্ধ করলেন। এই চোখ কিছুক্ষণ বন্ধ করার মধ্যে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্নে দেখতেছি, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে এমন একটা মহিলাকে তুলে দিও, উনিও গরিব, উনিও গরিব, উনিও গরিব, তোমার স্বামীর নাম অমুক হবে, যে মহিলাটা তোমার নাতিকে গ্রহণ করবে উনার নামটা এরকম হবে। এভাবে এভাবে একটা স্বপ্নে দেখতে লাগলেন। স্বপ্নে দেখার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি পেয়ে গেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল। আহা, দয়াল নবীর আগমন, আমার রসুল পাকের আগমন। এ রসুল পাক কার নসিবে ধরবে, কার ঘরে গিয়ে অবস্থান করবে? কারণ আমার দয়াল নবী যার ঘরে যাবে তার ঘর আলোকিত নিয়ামত, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। রসুল পাকের চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান। সৃষ্টি জগতত আমার দয়াল নবীর মতো সুন্দর আর কেউ নাই, রসুলের মতো সুন্দর আর কেউ নাই। সেজন্য আশেকেরা বলে, নূরওয়ালা আয়া হে নূর লেকর, নূরওয়ালা নূর লেকর सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु আল্লাহর কি মহিমা, আল্লাহর দয়া। মা হালিমা আস্তে আস্তে কাবাত আসলেন। গোড়াটা ওই উটনিটা বাইরে রাখলেন। স্বামী স্ত্রী দুজন একটা কন্যাকে নিয়ে ঢুকলেন। 360টা মূর্তি ভিতরে ঢুকলেন। অনেকের বাড়িতে গিয়েছেন, সবাই বলে ছেলে নাই, ছেলে কন্যাও নাই, ছেলেও নাই। নাই কেন? থাকলো নাই। মা হালিমা বলে, স্বামী কিভাবে আমাদেরকে মানুষ ছেলে মেয়ে দিবে? আমাদের কাপড় সুপরেরও তো অস্তিত্ব নাই। মাইসও কইব তুই নিজে খাই না পারেন, খাবাইব করতো না, আর ফুয়ারালো যদি মারি ফেলাইব। তো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের কাপড় সুপরের অস্তিত্ব নাই। কেউ ছেলে দিতে চাইলেও দিতেছে না, থাকলেও দিতেছে না। হরে বড় আফসোসের বিষয়। ফেরেশান হয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে কাবা শরীফে ঢুকলেন। আল্লাহর কাবা দেখলো ফজিলত, আল্লাহর কাবা শরীফ চাইলো ফজিলত, চাইলো ইবাদত। উচ্চস্বরে বলুন সুবহান। দীর্ঘক্ষণ ঘুরলেন। দীর্ঘক্ষণ ঘুরার পরে হঠাৎ করে আমার রসুলের দাদা, বলো না আমার রসুলের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবা, যেটা কাবার বাইরে যেটা আছে এটা হলো কাবার অংশ, এটাকে বলে হাতিমে কাবা। এর পাশে
আমার দয়াল নবীর দাদা বসে রইলেন, ওরা দুজন সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন খুব চিন্তিত অবস্থায়, খানা পিনা কিছু নাই। এই চিন্তিত অবস্থায়, খানা পিনা কিছু নাই। আব্দুল মুত্তালিব অনেক দয়ালু ছিল, মায়াদার ছিল। উনি জিজ্ঞেস করতেছেন, বাবা মানান্তা আপনারা কে? বাবা আমরা এসে